3 দিন আগে একটা কাল বৈশাখী জ্বর হয়েছিল। জ্বর হইয়া এরকম রাস্তার গাছ, বহুত গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। তো এই আশেপাশের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো দেখা গেছে কি গাছগুলা কেটে কেটে নিছে। তবে আমি বাইপাস থেকে মানে সুলতানপুর এই রাস্তাটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। ভিডিওতে বলছিলাম যে রাস্তার দুনো পাশে প্রায় 2 আর 3 জায়গা হবে, মানে রাস্তার উপরে গাছ বিড়ি কুইটা রয়েছে। তো এই ভিডিওটা অনেকে শেয়ার করছেন এবং অনেকে কমেন্ট করছেন, আমাকে বলছেন যে ভাই নিজেরা উদ্যোগ নিয়ে কাজটা করে দেন। এই যে দেন রাস্তা কিন্তু আছে এই পর্যন্ত, রাস্তা আছে এই পর্যন্ত। ওই যে মেন দাগটা যদি আমি দেখাই, ওই যে দেখেন দাগটা কই আছে, এই যে দেখেন রাস্তার দাগটা কই আছে। এর ই পাশে পর্যন্ত কিন্তু ফ্রিজ হই, এর ই পাশে পর্যন্ত কিন্তু ফ্রিজ ঢালাই হই, এন পর্যন্ত আছে ফ্রিজ ঢালাই। এরপর হয়েছে রাস্তা। এখন এই রাস্তাটা নিয়ে আমি আগে আরো কয়েকবার ভিডিও দিছি, মানে কয়েকবার না একবার ভিডিও দিছিলাম যে এই রাস্তাটা যদি পরিষ্কার করা হয় তাহলে মানে গাড়ি ঘোড়া চলতে আরো অনেক সুবিধা হবে। কিন্তু এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা অনেক মানুষ শেয়ার করছেন, কিন্তু বলছেন যে আপনি নিজের থেকে উদ্যোগ নিয়ে একটু কাজটা করার চেষ্টা করেন বা অন্যরা দিয়ে একটু কাজটা করান। তো 1-2 কিলো জায়গা হইলে দেখা গেছে কি কাজটা করানো সম্ভব। কিন্তু যখন একটা রাস্তা আপনার বাইপাস থেকে সুলতানপুর পর্যন্ত কমসে কম 5 কিলোমিটার রাস্তা, এই পুরাটা রাস্তায় কিন্তু আপনার এরকম ভাবে গাছ বিড়িকে দখল করে আছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই যে রাস্তার মধ্যে গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ছে, আশেপাশের মানুষ কিন্তু টানাটানি করে গাছগুলা নিয়ে গেছে। কিন্তু এটা আশেপাশের মানুষ পারে, কিন্তু আশেপাশের লোকগুলা এই কাজটা করতে পারে না। তো এখন কিন্তু এই রাস্তাটা অনেক দীর্ঘ, অনেক ফাস্ট। এই ফাস্ট রাস্তাটা কিন্তু এখন বর্তমানে গাছ বিরিকের জন্য অনেক মানে গাছ বিরিকে অনেক দখল করে রাখছে, অনেক দখল করে রাখছে। তো এই রাস্তাটা মানে পরিষ্কার করাটা হচ্ছে না, পরিষ্কার করাটা হচ্ছে না। এই রোডটা পরিষ্কার করলে অনেক অনেক ঝুঁকি কমে যাবে প্রিয় বন্ধুরা, অনেক ঝুঁকি কমে যাবে। কারণ হচ্ছে মানে যদি রাস্তাটা আমি এই পর্যন্ত ফ্রি পাই তাহলে কিন্তু মানে রাস্তাটার মধ্যে গাড়ি ঘোড়া চলতে আর কোনো অসুবিধা হবে না। 2 দিন পরে পরে কিন্তু মোটর সাইকেল অনেক অহরহর বাড়ি হাইতেছে, মানে অনেক গাড়ি, বড় বড় গাড়ি কিন্তু রাস্তাটার মধ্যে বাড়ি হাঁটছে গাছের মধ্যে, গাছের ডালার মধ্যে লাগিয়া লাগিয়া। তো যারা এই রুটটাতে চলাচল করেন তারা অবশ্যই জানেন বিষয়টা যে এই রাস্তাটা কতটুকু জায়গা গাছ বিড়িকে দখল করে রাখছে। তো প্রিয় বন্ধুরা, আমি অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ যাতে সরকারের নজরে পড়ে এবং এই রাস্তাটা পরিষ্কার করে দেয়। এই পরিষ্কার করে দিলে অনেক দূর রাস্তা বাইরিব এবং মানুষের চলাফেরা করতে আর কোনো অসুবিধা হবে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।